পৃথিবীতে এমন চারটি গুনাহ আছে যে চারটি গুনাহ করার সময় মানুষ আর ইমানদার থাকে না, ও বেঈমান হয়ে যায়। চারটা গুনাহ আছে যে চারটা গুনাহ যদি আপনি করেন আপনি ইমানের মধ্যে থাকবেন না। এই গুনাহ যখন মানুষ করে তার ইমান থাকে না, সে ইমান থেকে খারিজ হয়ে যায়। চারটা গুনাহ, এই চারটা গুনার ধারে কাছে কোনো মানুষ যাবেন না, না হলে ইমান থেকে খারিজ হয়ে যাবেন ঠিক ওই সময়টা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যভিচারী যখন ব্যভিচার করছে, অর্থাৎ এই যে শারীরিক মেলামেশা যখন করছে অবৈধভাবে, তার স্ত্রীর সাথে না, তার প্রেমিকার সাথে, তার গার্লফ্রেন্ডের সাথে, সে হোটেলে গিয়ে, সে বারে গিয়ে, এই যে যখন কোনো ব্যভিচারী ব্যভিচারে লিপ্ত হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঠিক ব্যভিচারের ওই সময়টাই তার আর ঈমান থাকে না, সে বেঈমান হয়ে যায়। যখন সে বন্ধ করে সে আবার ফিরে আসে, কিন্তু গুনাহে কবিরার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা অসংখ্য সময় তাকে জাহান্নামের আগুনে জ্বালাবেন। তাহলে ব্যভিচারী যখন ব্যভিচার করে তার ঈমান থাকে না, সে বেঈমান হয়ে যায়। এক নাম্বার। দুই নাম্বার, কোন মদ পানকারী যখন শরাব পান করে, সেটা শরাব হতে পারে, সেটা ইয়াবা হতে পারে, সেটা অন্যান্য নেশা জাতীয় জিনিস হতে পারে, যখন কেউ এই নেশা জাতীয় জিনিসের সাথে সম্পৃক্ত থাকে তখন তার ঈমান থাকে না। চার নাম্বার হচ্ছে কোন চোর যখন চুরি করে তার ঈমান থাকে না। তিন নাম্বার, কোন চোর যখন চুরি করে তার ঈমান থাকে না। চার নাম্বার, কোন ছিনতাইকারী এমন ভাবে ছিনতাই করে যে মানুষ তা দেখার জন্য তাদের চোখ সেদিকে উত্তোলিত করে, মানে ছিনতাইকারী ছিনতাই করে যে মানুষ তা দেখার জন্য তাদের চোখ সেদিকে উত্তোলিত করে, তখন সে মুমিন থাকে না। তাহলে ছিনতাই যে করে তখন ঈমান থাকে না। ওই ছিনতাইকারীর কার্যক্রম যখন শুরু করে ঈমান থাকে না। চুরি যখন করে ঈমান থাকে না। তারপরে শরাব যখন পান করে ঈমান থাকে না। আরেকটা হচ্ছে জেনা যখন করে ঈমান থাকে না। এখন ধরেন চাঁদাবাজ যখন চাঁদাবাজি করে তার কি ঈমান থাকে? ডাকাতি করা, ছিনতাই করা, চাঁদাবাজি করা সমান অপরাধ, কিন্তু সমান অপরাধ। কেন সমান অপরাধ? এটা জোরপূর্বক মানুষের হক নিয়ে আসা। আপনি কোনো কাজ করলেন না কিন্তু জোরপূর্বক ভাবে। জানেন, কালকে রাত্রে আমাকে ত্রিশাল থেকে একজন ফোন করেছে, হুজুর আমি ডিজেবল, আমি প্রতিবন্ধী, আমার একটা দোকান ছিল, সেই দোকানের জন্য 1.5 লক্ষ টাকা আমার কাছে চাঁদা চাওয়া হয়েছে। পরে আমি ডিজেবল প্রতিবন্ধী হওয়ার পরে আমি এই দোকান ছেড়ে দিয়েছি, আমি কোথায় টাকা পাবো? যাই হোক, দোকান তারা নিয়ে চলে গেছে। যে কথা বলতে যাচ্ছি যে এগুলোর ব্যাপারে ভয়ানক হাদিস আছে, কিন্তু আমাদের ভাইয়েরা বোনেরা এগুলোর ব্যাপারে বোঝে না। সুতরাং এই চারটা পাপের ধারে কাছে যায়েন না, হক নিয়ে নাড়াচাড়া করেন না, নিজের দুনিয়া আখিরাত সবই শেষ করে ফেলবেন। আল্লাহ বুঝদান করুন।